যে লোকটা আমাকে বিনিময়ে আমার মার সাথে সংসার করে আমাদের খাওয়ায়, কিন্তু বিনিময়ে যখন আমাকে রেপ করে যাইতেছে 2011 সাল থেকে শুরু করে। ছদ্মনাম মেঘলা। মাত্র 18 বছর 9 মাস বয়সেই তার জীবনের প্রতি জন্মেছে তীব্র ঘৃণা আর হয়েছে ভয়াবহ অভিজ্ঞতা। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল যদি বাবা হয়, তবে তার কাছে সেই তথ্য ভুল। কারণ সৎ বাবার দ্বারা টানা 7 বছর ধর্ষণের শিকার হয়েছে সে। যে সবাই তো জানবে যে তোমার জামাই আমার সাথে কি হইতেছে, এগুলো তো কেউ বিলিভ করবে না, কখনো কেউ বিলিভ করবে না যে তার মাকে বিয়ে করে মেয়েকে রেপ করে, এটা কেউ বিলিভ করবে না। এই জন্য আমার মা সবসময় লোককে সাপোর্ট করে। শুধু তাই নয়, মাত্র 15 বছর বয়সে তাকে মিথ্যা অপারেশনের নাম করে গর্ভপাত করানো হয়। আমি তো জানতাম না, তারপর আমাকে এডমিট করালো। তখন আমাকে একটা কথাই বললো যে তোমার একটা অসুস্থ হয়েছে, তো তার জন্য তোমাকে এখানে ভর্তি করানো হয়েছে। ওই হসপিটালে আমাকে অপারেশন করা, তারপর ওই যে ডাক্তার অপারেশন করা, ওনার সাথে আবার মান্নানের পরিচয় আছে। অনেক আকুতি মিনতি করে আত্মীয় স্বজনদের বলে, এমনকি নিজের ঘরের ছিটকিনি দিয়েও বাঁচবার চেষ্টা করেছে মেঘলা, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। সবাই সবকিছু বলছি, সবার কাছে বলতে 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 কেউ আমার সাহায্য করে না, কেউই না। যখন আর আমি পারতেছিলাম না, তখন আমি ওনাদের কাছে গেছি, আমি মামলা করছি। এখন আমি ওই লোকের শাস্তি চাই, এরকম যে তার কোনো মেয়ের সাথে কিছুই না হয়। মেঘলার পাশে দাঁড়ায় মানবাধিকার সংস্থা জাস্টিস ফর উইমেন। মামলার পর থেকেই পলাতক মেঘলার বাবা মা। ভিকটিমের বয়স হচ্ছে 18। তো 18 বয়সের একটা মেয়েকে কিভাবে কিশোর উন্নয়ন কারাগারে প্রেরণ করে, সেটা ছিল কোশ্চেন অফ ফ্যাক্ট। তো মামলার কাগজপত্র তোলার পর আমি যেটা দেখতে পাই, ভিকটিমের মাতা আদালতকে ভুল ইনফরমেশন দিয়ে তার বয়সটা আসলে কমিয়ে দিয়েছিলেন। আমাদের হেল্প এড ফাউন্ডেশন থেকে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি। তো এখন সে এখান থেকে বের হয়ে কোথায় যাবে, কার কাছে যাবে? তার মেন্টালি সাপোর্টের দরকার আছে, তার পড়াশোনার দরকার আছে, তার ভালোভাবে সুস্থভাবে বাঁচার দরকার আছে। এমন অনিশ্চয়তায় আদালত থেকে স্বাধীন জীবনে ফিরে কি করবেন মেঘলা? কার কাছেই বা আশ্রয়ের সন্ধান করবেন? এত সব প্রশ্ন যেন ছোট জেলখানা থেকে বেরিয়ে বড় জেলখানায় প্রবেশের মতোই জটিল হয়ে তাড়া করছে তাকে।